তিলপাড়া ব্যারেজে রাস্তার মাঝে ফাটল, আতঙ্কে নিত্যযাত্রীরা। বীরভূমের শিউরি শহরের তিলপাড়া ব্যারেজে আবারও রাস্তার মাঝখানে ফাটল দেখা দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ পথ ব্যবহার করা নিত্যযাত্রী ও সাধারণ মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পরে প্রশাসনের তরফে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করা হয়েছে। আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অংশের দুপাশে বাঁশ বেঁধে ঘিরে রাখা হয়েছে, যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন আগে ন্যাশনাল হাইওয়ের ওপর একটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় তারা তিলপাড়া ব্যারেজে বাড়তি নজরদারি ও দ্রুত স্থায়ী মেরামতির দাবি তুলেছেন। গাড়ি চালকদের পক্ষ থেকে একই দাবি জানানো হয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে বহু গাড়িকে সাঁইথিয়া ঘুরে যেতে হতে পারে, যার ফলে বাড়বে যাত্রাপথের দূরত্ব ও সময়। একবার তো রাস্তাটা তো বন্ধই করে দিয়েছিল, ফাটানোর জন্য অনেক দিন বন্ধ ছিল। গাড়ি চলাচল খুব কষ্ট হয়েছিল, আমাদেরও পেরানো খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, তারপর আবার কিছুদিন মেরামত ফেরামত করে আবার মাঝে থেকে আবার সেই ফাটলটা দেখা দিচ্ছে। এখন যদি বারবার যদি হয় তাহলে আমাদের মানুষের একটা কষ্ট। হ্যাঁ, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, রাস্তাঘাট, সব থেকে মেন কষ্টটা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স, বুঝলেন, যে রোগীদের জন্য নিরাপত্তা নেই। হ্যাঁ, যাতে ভালো হয় সেই কাজটা করুন তাড়াতাড়ি, বুঝলেন। সামনে আবার ইলেকশন, আবার ছেলেদের পরীক্ষা আছে, মানে প্রচণ্ড কষ্ট এই রাস্তার মধ্যে। আমরা তো এই তিলপাড়া ব্রিজ দিয়ে যাতায়াত করছি। তো কিছুদিন আগে ভগ্নদশা অবস্থায় ছিল রাস্তাটা। তো পরবর্তীকালে দেখলাম যে পাশে রাস্তা করে দেওয়াতে তো আবার নতুন করে ব্রিজটা আবার ওপেন হয়। তো এখন নতুন করে আবার দেখছি রাস্তায় ফাটল ধরেছে। তো আমরা প্রশাসনের কাছে এটাই আশা রাখবো যে আবার নতুন করে রাস্তাটা তৈরি করার ব্যবস্থা যেন করে দেন। আর এটাই তো মেন রাস্তা, তো সবার যাতায়াতের যাতে সুবিধা হয়, তো এটার জন্য আমরা আশা রাখছি। আর